বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে ইউটিউব বাংলা চ্যানেলের প্রায় বিভিন্ন টাইপের ভিডিও আসছে ইদানিং, এবং সেই ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই কমেন্টস করছেন। এই কমেন্টসগুলির মধ্যে কিছু অন্যতম কমেন্টস আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে কেউ আমাকে বলছে যে আওয়ামী লীগের দালাল, আবার কেউ বলছে আমাকে জামাতের এজেন্ট, আবার কেউ আমাকে বলছে যে ভাইয়া আপনার এই পরিবর্তন সম্পর্কে আমাদেরকে বলুন যাতে করে আমরাও পরিবর্তন হতে পারি, উৎসাহিত হতে পারি। সো যাই হোক, প্রথমত আমি যে আওয়ামী লীগ এবং জামাতের দালাল যারা বলছে তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কিছুদিন আগে একটা হিন্দু ছেলের মুখে দাড়ি দেখে তাকে জামাত মনে করে মানুষ তাকে কুপিয়ে হত্যা করেছিল। সো আপনারা আমার ক্ষেত্রে যে জিনিসটা জাজমেন্ট করছেন সেটা ঠিক একই রকম। আমি না জামাতের না আওয়ামী লীগের, আমি খুবই সাধারণ একজন আম জনতা, এবং আমি বাংলাদেশেও থাকি না, আমি থাকি বিদেশে। তাছাড়া আমি ভোটার লিস্টে আমার নাম আছে কিনা আমি সেটাও জানি না। তাছাড়া আমি আমার জীবনে একটি ভোটও আজ পর্যন্ত দেই নাই বাংলাদেশে, এটা আপনারা নিশ্চিতভাবে দেখে নিতে পারেন। সো যাই হোক, এবার যথারীতি আসুন যে আমার পরিবর্তন নিয়ে কিছু কথা বলি। অ্যাকচুয়ালি আমি কি পরিবর্তন হয়েছি সেটা আমি জানি না। আমার আগে মুখে দাঁড়িয়ে ছিল না, এখন মুখে দাঁড়িয়ে আছে, এতটুকু পরিবর্তন আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। যেটা হেদায়েত এমন একটা জিনিস, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত না করেন, কোনো মানুষ হেদায়েত হওয়ার কোনো সাধ্য নাই। হ্যাঁ, যদি কোনো মানুষ আল্লাহর কাছে হেদায়েত চায় সেক্ষেত্রে আল্লাহ তাকে হেদায়েত দেন। আমি আল্লাহর কাছে হেদায়েত চাইছি, আমি ঠিক জানি না আল্লাহ আমাকে হেদায়েত করেছেন কিনা। আমার এখনো বিশ্বাস হয় না যে আমি ভালো একজন মুসলিম হতে পেরেছি। দোয়া করবেন সবাই আমি যেন ভালো একজন মুসলিম হয়ে অ্যাটলিস্ট মৃত্যুবরণ করি, যাতে আখেরাতের যে জীবনটা সেটা সুন্দর করতে পারি। এবার আসুন যে আপনাদেরকে বলি যে কিভাবে আমার একটু পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে যে আপনার যে দৈনন্দিন চাহিদা সেগুলিকে আপনার একটু পরিবর্তন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনার অবশ্যই একটু হলেও ভয় থাকতে হবে। যারা বিশ্বাস করেন মনে প্রাণে যে আমাকে আজকে না হলে কালকে মরতেই হবে, এবং আল্লাহ নামক একজন সৃষ্টিকর্তা আছে যিনি আমাদের প্রতিপালক এবং যিনি এই সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং তিনি শুধুমাত্র সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর কোনো কিছু করার জন্য নয়। সো যাই হোক, এখন আপনার প্রত্যেক দিনের যে দৃষ্টিভঙ্গি সেটা আপনি একটু একটু করে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? আপনার প্রচণ্ড নেশা আপনি সিনেমা দেখার, আপনি সেটাকে কনভার্ট করে ইসলামী ডকুমেন্টারিতে নিয়ে আসুন। আপনি সিনেমা পরিবর্তন করুন, আপনি সিনেমা বর্জন করুন, আপনি গ্রহণ করেন আমাদের যে সকল নবী রাসূল, যে সকল মহাপুরুষ আছে এই পৃথিবীতে জন্মেছিল, তাদের কাহিনীগুলি একটু একটু করে জানার চেষ্টা করেন। সুন্দর একটা অনুভূতি আপনার ব্রেইনের মধ্যে কাজ করবে। তাছাড়া এই মুহূর্তে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, দেখবেন আপনি ইউসুফ জুলেখার কাহিনী আছে, তারপরে ইব্রাহিম আলাইহিস ইসলামের কাহিনী আছে, মুসা আলাইহিস ইসলামের কাহিনী আছে। এই সকল ভিডিওগুলি কমপ্লিট দেখার ট্রাই করুন। এই সকল ভিডিওগুলি যখন আপনি কমপ্লিটলি দেখবেন মনোযোগ সহকারে, তখন ঈমান নামক একটু অনুভূতি আপনার ভিতরে জন্ম নিবে, যদি আল্লাহ আপনার নসিবে হেদায়েত লিখে থাকে। ঠিক একই রকম পাশাপাশি আপনি গান শুনতেন, গান বর্জন করে ওয়াজ শোনা শুরু করুন। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আব্বাসি ফতোয়া দে কাফের, মিজানুর রহমান এটা করেছে, তারপর আমির হামজার এই সমস্যা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই সমস্যা। এই আপনি সমস্যাগুলিকে বর্জন করে আপনি ওনাদের ওয়াজগুলি শুনেন। প্রত্যেকটি যে সকল বক্তা আছে প্রত্যেকের ওয়াজ শুনেন। কাজী ইব্রাহিম, প্রত্যেকের ওয়াজ শুনেন। এদেরকে বিতর্কিত করেছে কিছু ইউটিউবার, আর কিছুই না। কিছু ইউটিউবার তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, অর্থাৎ টাকা ইনকাম করার জন্য, যে প্রকৃত ভিডিও যেটা সেটাকে সম্পূর্ণভাবে সম্প্রচার না করে কিছু কিছু ভিডিও কাটিং সম্প্রচার করে তাদেরকে বিতর্কিত করেছে মানুষ। যাই হোক, আপনি সেই ধ্যান ধারণা টোটালি বর্জন করুন। বর্জন করে আপনি প্রত্যেকের ভিডিও দেখেন, প্রত্যেকের ওয়াজগুলি শুনেন। যেই কথাটা নেয়ার আপনার দরকার সেই কথাটা নেন, এক্সট্রা কথাগুলি ফেলে দেন। এক্সট্রা কথাগুলি ফেলে দেন। যদি মনে করেন যে আপনাকে মানে এলিম নিতে হবে, এলিম প্রকৃতপক্ষে কিছু কিছু এলিম যদি আপনার মধ্যে না আসে সেক্ষেত্রে আপনি পরিবর্তন হতে পারবেন না। সো আপনাকে এলিম নিতে হবে। এলিম নিতে হলে আপনাদেরকে এই ধরনের বক্তাগুলি থেকে এলিম নিতে হবে। প্রত্যেকের বক্তব্য শুনবেন। যখন দেখবেন যে একজন আরেকজনের বিপক্ষে বলছে তখন সেই কথাটি বর্জন করেন। বর্জন করে মূলত হেদায়েতের উদ্দেশ্যে ওনারা যে বক্তব্যগুলি দিচ্ছে সেগুলি গ্রহণ করেন। তাছাড়া একজন মুসলমানকে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু ছোট ছোট জিনিস শেখা উচিত, যেমন সূরা বাকারার যে শেষ দুই আয়াত, যেমন সূরা মুলক।
এই জিনিসগুলিকে শেখার চেষ্টা করেন। এই জিনিসগুলি যখন আস্তে আস্তে শেখার চেষ্টা করবেন, পাশাপাশি আপনি ওয়াজ নসিহত দেখবেন, পাশাপাশি যখন আপনি নবীদের ধর্মকর্ম দেখবেন, নবীদের মানে ইসলাম যে প্রচার সম্প্রচার যেগুলি, এই ধরনের ডকুমেন্টারিগুলি যখন দেখবেন, তখন আপনার ইমান অটোমেটিকলি একটু একটু করে তাজা হতে থাকবে। আপনি সম্পূর্ণভাবে মিউজিক বর্জন করেন, সম্পূর্ণভাবে আপনি যে সিনেমা আছে, নাটক আছে, এগুলি বর্জন করেন। আপনি যদি বলেন আমি কি এগুলি দেখি না, না ভাই আমি টোটালি এগুলি দেখি না, আগে দেখতাম এখন দেখি না, এখন শুধুমাত্র কিছু কিছু জিনিস দেখি যেটা হচ্ছে কমেডি টাইপ, নিজেকে হাসানোর জন্য দেখি, অথবা টম এন্ড জেরি দেখি। সো এই হচ্ছে মূলত আমার পরিবর্তনের যে প্রক্রিয়া, এটাই। আমি মূলত প্রথমে ডকুমেন্টারি দেখা শুরু করেছিলাম নবী রাসূলদের, তারপর হচ্ছে ওয়াজ, পাশাপাশি আমি ওয়াজ শুনতাম, আস্তে করে নামাজ ধরলাম। এখন চেষ্টা করি যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার জন্য, চেষ্টা করি যে নিজেকে একটু এলিম করার জন্য। আমি নিজে সূরা মুলক শিখেছি 3 মাস লাগছে আমার, 3 মাস লাগছে আমার 30টা আয়াত শিখতে। তারপরে তো শেখা হয়েছে আমার। আপনি হয়তো ভাবতে পারেন আমি অনেক ডাম, না হইতে পারি আমি ডাম, কিন্তু এই যে আমি একজন ফ্যামিলি পার্সন আমি, তারপর হচ্ছে যে ধরেন অনেক দায়িত্ব আমার প্রতি আছে, আমার পক্ষে এখন ছোট শিশুদের মতো শেখা সম্ভব না। ঠিক একই রকম আপনিও সেভাবে আস্তে আস্তে করে ট্রাই করতে পারেন। যখন আস্তে আস্তে করে ট্রাই করবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনি শিখতে পারতেছেন। আসলেই কোরআন শেখা খুবই সহজ, সূরাগুলি শেখা খুবই সহজ, আপনি চেষ্টা করলেই সেটা সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। সো এভাবে যখন আস্তে আস্তে চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার একটা ওয়াজ শুনতে ভালো লাগতেছে, দেখি আল্লাহ আরও কি বলেছেন, কোন জিনিসটি আমি মানে যে বক্তা আছে তাদের থেকে শিক্ষা নিতে পারি, শিক্ষা নিয়ে আমার মানে পরবর্তী জীবনের রাস্তাটা সুন্দর করে ফেলতে পারি, এই ধরনের একটা মন মানসিকতা আপনার কাছে চলে আসবে। প্রথমে আপনি নামাজ পড়া শুরু করে দেন, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলি করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে হেদায়েত চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করবে। আল্লাহ চায় যে আমার বান্দারা যদিও গুনাহ করে, গুনাহ করার পরও আমার কাছে ফিরে আসুক। আল্লাহ আপনার মাকে যখন আপনি কষ্ট দেন, কষ্ট দিয়ে দূরে চলে যান, যখন আপনার মা আপনাকে দেখতে পায় না, তখন আপনার মায়ের মনের মধ্যে একটা আহাজারি কাজ করে যে আমার ছেলেটি ফিরে আসুক, আমাকে একবার সরি বলে আমার ছেলেটি ফিরে আসুক। আল্লাহ কিন্তু তার চেয়ে আরো 99 গুণ বেশি দয়াবান, তার চেয়ে আরো বেশি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন, দয়ালু, এর থেকে আরো বেশি দয়ালু আল্লাহ। সো আল্লাহও ঠিক একইভাবে চান যে যখন তার একজন বান্দা ভুল পথে চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, গুনাহ করতে 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 একদম পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছে, তারপরেও আল্লাহ চান যে সে তওবা করে আমার কাছে ফিরে আসুক, তার পাহাড় সমান যে সকল গুনাহ আছে সেগুলিকে আমি নেকি দিয়ে ভর্তি করে দিব। এই ধরনের মহানুভব আমাদের আল্লাহ, এই ধরনের দয়াময় আমাদের আল্লাহ। সো বন্ধুরা, আশা করছি প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা বিশেষ করে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে হেদায়েত করে। পাশাপাশি আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেককে হেদায়েত করে দেন, এবং আপনাদের প্রত্যেকের যে পরবর্তী জীবন, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যে আখিরাতের জীবন, সেই জীবনটা যেন আমাদের সার্থক হয়ে যায়। আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।